তোদের মাকে ধর্ষণ করার জন্যে বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে গেলি। বন্ধুরা, এই বাংলাদেশের বান্দিরপো কি বললো আমাদের মা দুর্গাকে নিয়ে, তোমরা যারা আমাদের ভারতের হিন্দু ভাই বোনরা আছো, প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাও। কি বললো এই বান্দিরপো বাংলাদেশের মানুষটা। তোদের কথাতেই আমি বলি, তোদের মা তো দুর্গা, এখন দুর্গার মূর্তি বানিয়ে ওর কাছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে রেখে দিলি। এখন তোদের কথা অনুযায়ী মূর্তি প্রাণ ফিরে পায়, তোদের দুর্গা মা প্রাণ ফিরে পায়, তোদেরকে আশীর্বাদ করে যায়, এই সেই করে যায়। তো দুর্গা মা তো দেখতে সুন্দর। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাত্রিতে প্রাণ ফিরে পায়, তোর মাকে দেখে যদি লোভ জেগে যায়, তখন কি করবে বুঝতেছিস? তোর মায়ের অবস্থা কি হবে? তবে এবার তোর মাকে দুবাইতে গেলে বা সৎ কাজ করতে গেলে আগে গোসল করাবি, কারণ ওই ঘরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তোর মাকে কিন্তু ছেড়ে দেবে না। এতটুকুই আগে মাথাতে ঢুকিয়ে রাখবি, চামারের দল। ওই শালা বাংলাদেশের বান্দিরপো, যেটা জানিস না সেটা নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবি না। তোকে আমি ভালো করে বুঝিয়ে দিতেছি। বাংলাদেশের বান্দিরপো, আমাদের মা দুর্গার পায়ের নিচে কেন আছে মহিষাসুর? যেমন তোরা বাংলাদেশের কিছু বাইঞ্চত লোক আছে, যেমন আমাদের ভারতকে দেখতে পারিস না, ঠিক তেমনই মহিষাসুর আমাদের মাকে, মানে দুর্গা মাকে বিনাশ করতে চেয়েছিল, কিন্তু সে পারেনি। তাকে আমাদের মা দুর্গা বিনাশ করেছে তার পায়ের নিচে। ঠিক তেমন ভাবেই যেমন মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিল, ঠিক তেমন ভাবেই তোদের ডক্টর ইউনূস মোহাম্মদকে আমাদের মা দুর্গা রূপে বিনাশ করবে। তার একটা থিম দেখানো হয়েছে, মাত্র থিম, সেটাতেই তোদের ফেটে গেল। বোকা চোদা বান্দির মুখ একদম সামলে কথা বলবি, বুঝলি তো?